বলা হয়ে থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যারা তাজমহল দেখেছে এবং দুই যারা এখনও তাজমহল দেখেনি। মুঘলরা স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত ছিল, আর তাদের সবচেয়ে সুন্দর সৃষ্টি ছিল তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মৃতিস্মারক হিসেবে তাজমহল বানিয়েছিলেন। প্রায় ২০ বছর ধরে নির্মিত এই সমাধিসৌধকে বলা হয় ভালোবাসার প্রতীক। সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে তাজমহলের সৌন্দর্য দেখতে। প্রতি বছর ৭০ থেকে ৮০ লাখ পর্যটক তাজমহল দর্শন করে। আজকে আমরা তাজমহল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। প্রথমে আমরা শুনব শাহজাহান এবং মমতাজের ভালোবাসার কথা। সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র খুররমের জন্ম হয়েছিল ১৫৯২ সালে। দাদা আকবর ও পিতা জাহাঙ্গীরের নয়নের মণি হয়ে বড় হয়েছেন তিনি। নিজের মা জগৎ গোসাইয়ের কাছে লালিত পালিত হননি। সন্তানহীনা বিদুষী দাদি রোকেয়া সুলতানা বেগম তাকে লালন পালন করেন। যুদ্ধবিদ্যায় লেখাপড়ায় পারদর্শী হলেও তার আরও অনেক বিষয়ে আগ্রহ ছিল, যেমন স্থাপত্যশিল্প, মণিরত্ন ও কারুশিল্প। ১৫ বছর বয়সে তার সঙ্গে আর্যমান্দ বানু বেগমের বাগদান হয়। জ্যোতিষীদের গণনায় শুভদিন না পাওয়ায় বিয়ের জন্য ৫ বছর অপেক্ষা করেন তারা। এরই মধ্যে খুররম ১৬১০ সালে প্রথম বিয়ে করেন। এরপর ১৬১২ সালে ধুমধাম করে আর্যমানদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর আর্যমান্দ বানুর নতুন নাম হয় মমতাজ মহল। ১৬১৭ সালে খুররম আবার বিয়ে করলেও তার প্রথম ও তৃতীয় বিয়ে ছিল রাজনৈতিক বিয়ে। তিনি তার এই দুই স্ত্রীর চেয়ে মমতাজ বেগমকে বেশি ভালোবাসতেন, তার সাথেই সময় কাটাতেন বেশি। দুজনের বন্ধন ছিল গভীর। খুররম যেখানেই যেতেন মমতাজও তার সঙ্গে থাকতেন। এমনকি যুদ্ধের সময় মেবার, গুজরাট বা বুরহানপুরে থাকার সময় মমতাজও সঙ্গে ছিলেন। বছর পরে মেবার ও দক্ষিণাত্যের যুদ্ধে সাফল্য পেয়ে খুররম শাহজাহান উপাধি পান। বুরহানপুরে থাকাকালীন ১৬৩১ সালে তাদের চতুর্দশ সন্তান প্রসবের সময় মমতাজের আকস্মিক মৃত্যু হয়। মমতাজের মৃত্যুতে শাহজাহান এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন যেন আচমকা তার জাঁকজমকপূর্ণ পৃথিবীতে বেদনার জলোচ্ছ্বাস এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। দীর্ঘদিন রাজকাজে মন দিতে পারেননি তিনি। ১ বছরের শোক ঘোষণা করে সম্রাট নিজে চলে যান লোকচক্ষুর অন্তরালে। ঠিক ১ বছর পর সম্রাট যখন জনসম্মুখে হাজির হলেন, ততদিনে তার চুলদাড়িতে পাক ধরে গেছে, চোখে মুখে বার্ধক্য এবং বিরহের ছাপ ছিল সুস্পষ্ট। বড় মেয়ে জাহানারা তখন পিতাকে সামলে রাখেন। বুরহানপুরের শাহীকেল্লা থেকে কিছু দূরে জায়নাবাদের বরাত্তরিতে মমতাজকে অস্থায়ীভাবে সমাহিত করা হয়। আগ্রায় ফেরার পর শাহজাহান তার বেগমের জন্য একটি সমাধিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি চেয়েছিলেন এমন একটি সমাধিসৌধ নির্মাণ করতে যার কারণে তার প্রিয়তমা স্ত্রীর নাম অনাগতকাল মানুষ মনে রাখবে। এবার শুনব তাজমহলের জন্য জমি নির্বাচনের কাহিনী। যমুনা নদী থেকে যেখানে আগ্রায় পশ্চিম দিকে বড় রকমের বাঁক নিয়েছে, সেখানে জয়পুরের রাজা জয়সিংহের বড় মাপের বাগানবাড়ি ছিল। মমতাজের সমাধিসৌধ নির্মাণের জন্য সেই জায়গাটি সম্রাটের পছন্দ হয়। জয়সিংহ শাহজাহানের মনোভাব জেনে জমিটি দান করতে চান, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী দানে পাওয়া বা ছিনিয়ে নেওয়া জমিতে পবিত্র সমাধির নির্মাণ করা যায় না। সেই জন্য জমির বিনিময়ে মোট 4টি হাভেলি জয়সিংহকে দিয়ে দেওয়া হয়। জয়পুরের সিটি প্যালেস মিউজিয়ামের একটি রঙিন নকশা থেকে জানা যায় যে রাজস্থান থেকে মার্বেল সংগ্রহ ও আগ্রায় পাঠানোর পুরো দায়িত্ব জয়সিংহ পালন করেছিলেন। এখন শুনব কারা ডিজাইন করেছিলেন তাজমহলের। তাজমহলের প্রকৃত ডিজাইনকারীর নাম জানা যায় না।
এর স্থপতির নাম সরকারিভাবে কোথাও লেখা নেই। তবে যুবরাজ থাকাকালীন সময়ে শাহজাহানের নির্দেশ অনুযায়ী ও পরে তার পরিকল্পনা অনুযায়ী অনেকগুলো ছোট বড় সৌধ নির্মিত হয়েছিল। এ সকল স্থাপত্য নির্মাণে তার স্থাপত্য শিল্পে মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। তাই তাজমহলের পরিকল্পনা ও নির্মাণে যে তার চিন্তাভাবনার প্রত্যক্ষ ছাপ আছে সে বিষয়ে সন্দেহ নেই। মোগল সম্রাটদের নজরকাড়া সমাধিসৌধ আগেও তৈরি হয়েছে, যেমন দিল্লিতে বাবরের সমাধি ও আগ্রায় আকবরের সমাধি। বাবর ও আকবরের সমাধিসৌধ বাগানের ঠিক মাঝখানে নির্মিত হয়েছিল, কিন্তু শাহজাহান একটু অন্যভাবে তার চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন। তিনি তাজমহল নির্মাণ করেন বাগানের উত্তর প্রান্তে, নদীর কিনারায়। সরকারিভাবে নাম উল্লেখ না থাকলেও বিভিন্ন সূত্র থেকে মনে করা হয় তাজমহলের মুখ্য স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরী। সম্রাট শাহজাহান তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে নাদিরুল আসর বা দুনিয়ার সেরা উপাধিতে ভূষিত করেছিলেন। তাজমহলের মূল কাঠামো তৈরি হয় বিশেষভাবে পোড়ানো ইটের উপর শ্বেতশুভ্র মর্মর পাথরের আস্তরণ দিয়ে। সৌধের মূল আকর্ষণ এর প্রায় ৩৫ মিটার উঁচু গম্বুজ। গম্বুজের উপর উল্টানো পদ্মফুলের মাঝখান থেকে উঠে আসা প্রায় ৯ মিটার লম্বার সোনার পাত দেয়া তামার যে ভারী চূড়া আছে সেটি লাহোরের নামী স্বর্ণকার কাজিম খান তৈরি করেছিলেন। এবার জানব তাজমহলের নির্মাণকাল ও খরচ সম্পর্কে। তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে, অর্থাৎ মমতাজের মৃত্যুর ১ বছর পর। ২০,০০০-এরও বেশি শ্রমিক এ কাজে জড়িত ছিলেন। ১৬৪৮ সালে মমতাজের মৃত্যুর ১৭ বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয়, তবে বাগানসহ পুরো কাজ শেষ হয় ১৬৫৩ সালে। শুধু মানুষ নয়, এ মহান কীর্তির পেছনে রয়েছে ১,০০০ হাতিও, যারা নির্মাণ কাজের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল। এছাড়াও অসংখ্য গাধা এবং ষাঁড়ের দল কপিকল নাড়াতে শক্তির যোগান দিত। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন। কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণের কত খরচ হয়েছিল তার হিসেবে কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে সে সময় আনুমানিক ৩২ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর প্রকৃত খরচ বের করা প্রায় অসম্ভব। চলুন শুনি তাজমহলের সৌন্দর্যের গল্প। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারতের বিভিন্ন স্থান থেকে আনা উপাদান সামগ্রী দিয়ে। আলোপ্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছে পাঞ্জাব থেকে। চীন থেকে সবুজ পাথর ও স্ফটিক টুকরা, তিব্বত থেকে সবুজ নীলাভ বা ফিরোজা রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল। শ্রীলঙ্কা থেকে নীলমণি বা উজ্জ্বল নীলরত্ন এবং আরব থেকে খয়েরি ও সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল। ২৮ ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের ওপরে বসানো হয়েছে। তাজমহলের সৌন্দর্যের অন্যতম কারণ দেয়ালের উপর দিকে সুউচ্চ দরজার খিলানের অলঙ্করণ। দেয়ালের নিচের দিকে অত্যন্ত যত্নে রিলিফের করা সারি সারি ফুলের গাছ, এত সজীব যে তাকে জীবন্ত মনে হয়। ফুলগুলো চেনা মনে হলেও ঠিকমতো চেনা যায় না। সমাধির ওপরের মার্বেল পাথরের গম্বুজই সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকৃতির কারণে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজ বলেও ডাকা হয়। গম্বুজের ওপরের দিক সাজানো হয়েছে একটি পদ্মফুল দিয়ে, যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে। ৪ কোণায় আরও ৪টি ছোট গম্বুজ রয়েছে। ছোট গম্বুজগুলো দেখতে বড় গম্বুজটির মতোই। এদের স্তম্ভগুলো সমাধির ভিত্তি থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে। গম্বুজের সাদা মার্বেলগুলো সূর্যোদয়ের সময় গোলাপি আভা ছড়ায়, আবার গোধূলিতে ডুবন্ত সূর্যের বিভিন্ন রঙের আলো প্রতিফলন করে,
আর রাতের বেলা পূর্ণিমার আলোয় গম্বুজগুলো যেন মুক্তোর মতো চকচক করে। তাজমহলের ভেতরে রয়েছে দুটি সমাধি। মমতাজ মারা যাওয়ার পর অস্থায়ী সমাধি থেকে তাকে পুনরায় সমাহিত করা হয় আগ্রার তাজমহলে, যদিও তখন তাজমহল নির্মিত হয়নি। মমতাজ মহলের সমাধিস্থলে আল্লাহ তাআলার ৯৯ নাম খোদাই করা আছে, আর সম্রাট শাহজাহানের সমাধিতে খোদাই করা তার মৃত্যু দিবস। সমাধিগুলো সাদা মার্বেল পাথরের। এরপরে আমরা জানব তাজমহল লুট করার কাহিনী। তাজমহলের অনেক ধন সম্পদই বিভিন্ন সময়ে লুট করা হয়েছে। 1800 শতকে মুঘল শাসন দুর্বল হয়ে পড়লে অনেকেই মুঘলদের সম্পদের দিকে নজর দেয়। সৈয়দ হাসান আলী খান এবং সৈয়দ হুসাইন আলী খান দিল্লির মসনদ দখল করেন। সে সময় প্রতি শুক্রবার মমতাজের সমাধির উপর যে মুক্তো বসানো বহুমূল্য চাদর চড়ানো হতো সেটি লুট করে তারা। তারপর 1761 সালে জাট শাসকেরা তাজমহলের মোটা রূপার চাদর দেওয়া কাঠের দরজা লুট করে নিয়ে যায়। গম্বুজকে ঢেকে দেওয়া সোনার চাদরও তারা দখল করে নেয়। এরপর আসে ইংরেজদের পালা। 1857 বিদ্রোহের পর তাজমহলের প্রবেশপথের বাগানে সেনাদের তাঁবু গড়ে ব্রিটিশরা, আর পূর্ব দিকের মেহমানখানায় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করে। ফলে বাগান নষ্ট হয়ে যায়। ধাতুর তৈরি ফোয়ারা, জালি ও সমাধির দামি পাথরগুলো খুঁটে খুঁটে তুলে নেওয়া হয়। চূড়ার তামার উপর থেকে সোনার পাত খুলে নেওয়া হয়। তার ওজন এখনকার হিসেবে কয়েক কেজি। পরে লর্ড কার্জনের বিশেষ প্রচেষ্টায় তাজমহল তার পূর্ণ গরিমা অনেকটা ফিরে পায়। সবশেষে জানব তাজমহল সম্পর্কে কিছু প্রচলিত মিথ। তাজমহল সম্পর্কে একটি বহুল প্রচলিত ধারণা হল এটি নির্মাণের পর সম্রাট শাহজাহান নকশাকারক এবং স্থপতিদের হাতের কবজি কেটে দিয়েছিলেন, যাতে আর কেউ কোনোদিন তাজমহল বানাতে না পারে। এই কাহিনীটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। শুধু তাজমহল নয়, পৃথিবীর অনেক বিখ্যাত স্থাপনার ক্ষেত্রেও এরকম মিথ প্রচলিত আছে। এছাড়া ফরাসি পর্যটক জ্যা ব্যাপটিস্ট বলেছিলেন শাহজাহান যমুনা নদীর অপর পারে তাজমহলের মতো হুবহুব আরও একটি কৃষ্ণবর্ণের সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন। এর লোকমুখে প্রচলিত নাম কালাতাজ। কিন্তু তার আগেই তার ছেলে আওরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করায় তিনি সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারেনি। তবে আধুনিক গবেষকদের মতে ব্যাপটিস্টের কালাতাজের দাবি অসত্য এবং মিথ ছাড়া কিছু নয়। 400 বছর ধরে সৌন্দর্য আর ভালোবাসার অপূর্ব নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে তাজমহল। শাহজাহান যথার্থই তার প্রেয়সীর নাম পৃথিবীর বুকে স্থায়ী করে গিয়েছেন। যুগ যুগ ধরে মানুষ তাজমহলের সৌন্দর্যে যেমন মুগ্ধ হয়েছে, তেমনি শাহজাহান ও মমতাজের ভালোবাসাকে স্মরণ করেছে শ্রদ্ধা ভরে। এমন অনেক জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।